মঙ্গলবার বিকেল ৩টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র নদের নুন খাওয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৯ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্র পানি বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমোর নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়র চর দামাল গ্রাম ঘুরে দেখা যায়, কোনো কোনো মানুষের বসতবাড়ি ও ঘর থেকে এখনো পানি নামেনি। অনেকের ঘরে এখনো হাঁটু পানি রয়েছে। এই আজকে ২১ দিন আমাদের বয়স পানির মধ্যে বাপু, আমরা ২১ দিন ধরে পানির মধ্যেই বসবাস করে খাইতেছি। আমরা সুগানে শোভা দেখি না, অবশ্যই দেখতেছে তো বাড়ি ঘরে হাইড্রেটা দেখতেছে, এই পূর্বেই আমরা আছি। এই অবস্থায় আমাদের বাহির দিনটা এইভাবে চলে গেছে ২১ দিন ঘটনা আমাদের। এইভাবেই আমরা যেখানে যাই সেখানেই পানি, ঘরের মধ্যেও পানি, বাহিরেও পানি, যেখানে যাই সেখানেই আমাদের পানি। একদিন চেয়ারম্যান সেখানে চাউল দিয়ে গেছিল, ৮ কেজি করে চাউল দিয়েছিল। রান্না বান্নায় যে আল্লাহ যেভাবে যে আগলা হাইসাব চুলা আছে ওইখানে পাক শাক করে খাই, এই অবস্থায় কাটাইতেছি। খুব অসুখ আনতো, কোনো কিছু সরকার তো কোনো অনুদান কোনো করে না। অসুখ বিসুখ আর কোনে যাবো পানির মধ্যে। অন্যবার থেকে পাকশাক করে, অন্যবার থেকে পাকশাক করে আনে, তারপরে খাওয়া দাওয়া করে নাকি, তাছাড়া উপায় নেই। কুড়িগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ শাখা জানিয়েছে, কুড়িগ্রামের ৭৩টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নের মোট ১,৬৩,৪০৩ জন মানুষ বন্যায় পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে জেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ত্রাণ ও দুর্যোগ শাখা আরও জানায়, এখনও পর্যন্ত ৩৫টি বন্যা আশ্রয় কেন্দ্রে প্রায় ২,০০০-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যার্তদের মাঝে ৩৯৭ মেট্রিক টন চাল ও ২৩,০০০ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।